ঘরের ভেতর একজন লোক নিয়ে ঢুকলো কামরুল। তার স্ত্রীকে দেখিয়ে বলল, কি ভাই চলবে তো? লক্ষ্মী এক পলক দেখলো মেয়েটার দিকে। বিষণ্ণ মনে বসে আছে সে, বিছানায় হাঁটু জড়িয়ে। তার চোখের নিচে কালি পড়ে আছে। বোঝা যাচ্ছে অনেক নির্ঘুম রাত কেটেছে তার। কোথায় হারিয়ে গেলেন ভাই? তাড়াতাড়ি বলেন, আরো কাস্টমার আছে। হ্যাঁ ঠিক আছে, চলবে। তাহলে টাকা দেন, আমি মাল খেতে যাব। ততক্ষণ পর্যন্ত আপনার কাজ ছাড়েন। লোকটা কিছু টাকা বের করে কামরুলের হাতে দিয়ে দিল। টাকাগুলো নিয়ে কামরুল বেরিয়ে গেল। দরজার বাইরে কামরুল টাকাগুলো নিয়ে ভাবতে লাগলো, এভাবে প্রতিদিন কাস্টমার নিয়ে এসে টাকা কামাবো, সে টাকায় মন ভরে মাল খাবো। তারপর সে হেসে বেরিয়ে গেল। ওইদিকে ছেলেটা বিছানার কাছে যেতেই কামরুলের স্ত্রী সীমা শুয়ে গেল। ছেলেটা একটু অবাক হলো। সে ভেবেছিল মেয়েটা হয়তো রাজি হবে না, কিন্তু সে কাছে যেতেই মেয়েটা শুয়ে গেল। মেয়েটা শুয়ে গেল দেখে সে আর সংকোচ না করে তার পাশে বসে গেল। মুখটা তার দিকে ঘুরালো। মেয়েটাকে স্পর্শ করতেই সে বুঝতে পারলো প্রচুর জ্বর গায়ে। এ কি, আপনার গায়ে তো অনেক জ্বর, আপনি ওষুধ খেয়েছেন? আপনি আপনার কাজ করুন, কাজ শেষ করে আমাকে একটু একা থাকতে দিন, আপনি চলে যান। ঘরের ভেতর একজন লোক নিয়ে ঢুকলো কামরুল। তার